সভাপতি কৈলাসহর মহকুমা কমিটি এখানে একটা বিক্ষোভ কর্মসূচি রাজপথ পরিক্রমা করে এখানে শেষ করেছে। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে যে তদারকি সরকার চলছে, এই সরকার জনমানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। এই সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। এই সরকারের আমলে দেখছি গোটা বাংলাদেশে লেখক, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা দেখেছি বাংলাদেশের অন্যতম সংস্কৃতি চর্চার পীঠস্থান 1961 সাল থেকে চলে আসা ছায়ানট, এই ছায়ানট ধ্বংস করে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। গত পরশুদিন আমরা দেখলাম আমাদের একজন গার্মেন্ট শ্রমিক, বাংলাদেশের একজন গার্মেন্ট শ্রমিক, তারকে মেরে প্রথমে আক্রমণ করে তাকে ব্যাপকভাবে মারধর করে গাছে ঝুলিয়ে দিয়ে তাকে আগুন লাগিয়ে দিয়ে এবং পুড়িয়ে মারা হয়। এই যে নৃশংসতম বর্বরতম ঘটনা, এই ঘটনার ধিক্কার জানাচ্ছে, নিন্দা জানাচ্ছে। এই ঘটনার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার আবেদন জানাচ্ছি। আমরা সেই সাথে বাংলাদেশে আমরা লক্ষ্য করছি স্বাধীন সংবাদপত্র আছে, যেগুলো ডেইলি স্টার থেকে শুরু করে প্রথম আলো, এইরকম পত্রিকা অফিসগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, নিরপেক্ষ সাংবাদিকদের উপর আক্রমণ সংঘটিত করছে। যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে মুখ খুলছেন তাদের উপরে আক্রমণ সংঘটিত করছে। এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশে মুসলিম মৌলবাদী শক্তি, আমাদের ভারতবর্ষে যে হিন্দু মৌলবাদী শক্তি আছে, দুটা একই মুদ্রার এপিঠ ওপিঠ। তারা উভয় ভারতবর্ষে হোক আর বাংলাদেশ হোক সংখ্যালঘুদের নির্যাতন করা, উগ্র জাত্যাভিমান তোলা এবং সর্বোপরি কমিউনিস্টদের নিধন করা, ধর্মনিরপেক্ষ চরিত্রকে নষ্ট করা একইভাবে তারা প্যারালালভাবে চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে সর্ব অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার সকলকে।